ইউনূস আলাইহিস সালাম মাছ তারে গিলে ফেললো। ঘটনাটা আমরা অনেকেই জানি। ইউনূস আলাইহিস সালাম দামেস্ক শহরে দায়িত্বে আল্লাহ পাক দিয়ে দিলেন। বর্তমান নাম হচ্ছে নিয়োনা শহর। ওই শহরও দামেস্ক শহরে আল্লাহ পাক বলে, ইউনূস রে, তুমি এই লোকগুলারে দ্বীনের দাওয়াত দেবে। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মাত্র 30 থেকে 70 জন লোক কলেমা গ্রহণ করেছে। ইউনূস আলাইহিস সালাম দেখে তিনি যে কত মানসিক নির্যাতন হয়েছে, তার গায়ে মানসিক বিভিন্ন রকমের ওই দুষ্ট ছেলেরা, ওই জামানার লোকেরা তাকে অনেক নির্যাতন করেছে। এক পর্যায়ে দাওয়াত তার কবুল করে না। বাস্তব উদাহরণ মনে করেন, আপনার মসজিদের একজন ইমাম মনে করে আমি আছি। এখন মনে করেন বর্তমানে দেখবেন হুজুরদের কিন্তু দোষের কোনো অভাব নাই। ভালো চললেও এত ভালো কেমনে খারাপ বানা যায় এই চিন্তা থাকে একদল মানুষ। নবী রাসূলদের তো এরকমের ছিল, এমনি বদনাম বলতো। তখন ইউনূস আলাইহিস সালাম 18 বছর ইউনূস আলাইহিস সালাম ওই নিনিওয়া শহরে দামেস্ক শহরের মানুষকে যখন দাওয়াত দিতেছিলেন, তখন লোকেরা তাকে বিভিন্ন রকমের কটূক্তি করত, হিংসা করত, তার গায়ে ঢিলাবালি নিক্ষেপ করত। ইউনূস আলাইহিস সালাম রাগ করে তিনি মালিকের কাছে না বলে চলে গেছে। যা, আমার কথা শুনি না, দরকার নাই, আমি এলাকা ছেড়ে যাইতেছি। চলে গেছে। যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে দেখেন একটা বিশাল জাহাজ, অনেক লোক জাহাজে উঠতে আছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমরা কোথায় যাবে? কয় অন্যত্র চলে যাবো এই দেশ ছেড়ে। আমাকে কি নেওয়া যাবে? কয় হ্যাঁ। ইউনূস আলাইহিস সালাম দেখতে কত বুজুর্গ, চেহারা সূর্যের আলোর চাইতে ঝলমল ঝলমল করতে আছে। লোকেরা তাকাই আছে, এই লোকটাকে তো আর না নেওয়ার কোনো কারণই নাই, কত সুন্দর চেহারা। কিন্তু তারা যে নবী সবাই জানতো না, কিছু কিছু মানুষে জানতো, সবাই কিন্তু সবার মর্ম বোঝে না। তখন ইউনূস আলাইহিস সালাম ওই জাহাজে উঠলেন। ওঠার পরে একাধারে 3 দিন জাহাজ চলার পরে এরপরে জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেল, আর সামনেও যায় না, পিছেও হয় না। এখন ওইখানে জাহাজে অনেক লোক ছিল, গণ্যমান্য, স্বর নিক্ষেপ করা, জাদু মন্ত্র করার বিভিন্ন লোক ছিল, অভিজ্ঞ লোক ছিল। তারা বলতে আছে এই জাহাজের মধ্যে একজন লোক আছে, সে পাপী। পাপ করছে কি পাপ? সে তার আপন মালিকের কাছে, অর্থাৎ যার কাছে বলে আসা দরকার তার কাছে না বলে সে আসছে এই জাহাজে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত জাহাজে থাকবে তখন তো পর্যন্ত এই জাহাজ সামনেও যাবে না, পিছেও আসবে না। ইউনূস আলাইহিস সালামকে দেখে কেউ কিছু বলে না, যে এত সুন্দর চেহারা, এত একজন বুজুর্গ, কেমনে আরে বলি যে তুমি অপরাধী? কেউ কিছু বলেও না, আর জাহাজও চলে না, ইঞ্জিনও হাঁটতে পারে না। রাত্রিবেলায় আল্লাহ পাক স্বপ্ন দেখাইছে, ইউনূস তুমি অপরাধী, তুমি যদি এই জাহাজে থাকো সবার বিপদ হবে, জাহাজ সামনেও যাবে না, পিছেও যাবে না, তোমার যা করণীয় তুমি করো। তখন সবাই বলতে আছে যে লোক যাকে আমরা মনে মনে আমরা কল্পনা করেছি, এই লোকটাকে কি করে আমরা বলবো তুমি অপরাধী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলল, তোমাদের কারো কিছু বলার দরকার নাই, আমি নিজেই নিজের ভুল বুঝতে পেরেছি, আমি অপরাধী। যাক, এই অপরাধ স্বীকার করে তিনি তড়িঘড়ি দিয়ে তিনি জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেলেন। আল্লাহু আকবার। সমুদ্রে পড়ে যাওয়ার পরে আমরা এই ঘটনা অনেকেই জানি। সমুদ্রে পড়ে যাওয়ার পরে মাছ তাকে গিলে ফেলেছে। একটা মাছ প্রথম গিলে ফেলেছে, ছোট্ট একটা মাছে। ওই মাছটাকে সহ আবার বড় একটা মাছে এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছে। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল। 40 দিন থাকার পরে আল্লাহ পাক তাকে যেই দিন মুক্তি দান করলেন, যেই দিন আল্লাহ পাক তাকে মাফ করলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার।